জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। কোন কেন্দ্রে কোন পর্যায়ে উন্নয়ন খোঁজ নিল জি 24 ঘন্টা। কার্যত চায়ের কাপের তুফান। সাধারণ মানুষ কি বলছেন, তাদের প্রত্যাশা কি, কোন কোন কাজ করা বাকি, প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে ফারাক কতটা, জানতে আজ আমরা উপস্থিত চাকদায়। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। এই মুহূর্তে আমরা চলে এসেছি নদিয়া চাকদায়। আর বাঙালি মানেই চা, চা খেতে খেতে আড্ডা, আড্ডা মারতে মারতে সাধারণ মানুষ কি বলছেন, চাকদার মানুষ কি চাইছেন এবং মূলত কোথায় কোথায় সমস্যা বা সমাধানই বা হয়েছে কোথায়, সেগুলো আমরা একটু খোঁজার এবং জানার চেষ্টা করব। চাকদার মানুষ কেমন আছে, কি বলছেন তারা? চাকদার মানুষ এমনি ধরুন বৃষ্টি হলে হয়তো সাময়িক জল জমে, কিন্তু তার সলিউশন আছে। চাকদার রাস্তাঘাট যেটা ছিল, উন্নয়ন দরকার ছিল, সেটা মোটামুটি হয়েছে। লাইটের কোনো অব্যবস্থা নেই। প্রত্যেকটা অলি গলিতে আপনারা দেখতে পাবেন সন্ধ্যা লাগলেই লাইট জ্বলে গেছে। চাকদার মানুষ মোটামুটি সুখী। উনি বলছেন চাকদার মানুষ মোটামুটি সুখী। তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে গেছে? হ্যাঁ, আমার ছোট ভাই যেটা বললেন, যে উনিও পুরোপুরি বলতে পারছেন না যে চাকদার মানুষ সুখে আছে। সুতরাং এটা বুঝতেই অসুবিধা হয় না যে মোটামুটি কথাটার অর্থ হলো আংশিক হয়তো সুখে আছে, কিন্তু আপামর জায়গা দিয়ে যদি আপনি অনুধাবন করেন, এই যে যেখানটা আপনি চায় পে চর্চা, এখানে আমরা বসে কথা বলছি বা দাঁড়িয়ে কথা বলছি, এখানে হালকা বৃষ্টি হলেই জল জমে যেত, যেটা নাকি পূর্বে এই অবস্থা ছিল না। বিভিন্ন জলা জায়গা পূর্বে মানে কতদিন আগে? ধরুন বছর 5 আগে বা 7 আগেও এরকম ছিল না। একটু জেনে নিই সকালের কাছ থেকে, 5-7 আগে এরকম ছিল না। এটা উনি পুরা ভুল তথ্য দিয়েছে। কারণ হচ্ছে সিপিএমের জায়গায় সবসময় এখানটা জল জমতো। আমরা তৃণমূল যখন এসেছি, আমরা একটু দলের বাইরে কথা বলার চেষ্টা করব। জলা জমি ভরাটের কথা বলছেন, কেন এরকম কথা বলছেন? অ্যাকচুয়ালি আমি এখানে দীর্ঘদিন ধরে বসবাস করি বা ব্যবসা করি। তা আমি দীর্ঘদিন ধরে দেখেছি এইখানে জল যন্ত্রণা, রাস্তায় জল জমা যন্ত্রণা দীর্ঘদিনের। সিপিএম আমলেও এখানে আমরা যখন রাস্তা অবস্থা খারাপ ছিল, ভাঙা ছিল, তখনও এক হাঁটু জল জমতো। এখনও বৃষ্টির সময় জল জমে। সঙ্গে যুক্ত হয়েছে আবর্জনা। চাকদার প্রধান জলজান্ত সমস্যা হচ্ছে এই আবর্জনা। পঞ্চায়েতে রাস্তাঘাট যেমন উন্নয়ন হয়েছে, মিউনিসিপ্যালিটিতেও উন্নয়ন হয়েছে, কিন্তু এই আবর্জনা জল যন্ত্রণা যদি মুক্তি পেত, চাকদার মানুষ সত্যি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলত। আমরা চাই যত দ্রুত সম্ভব চাকদাকে সুন্দর শ্বাস করে আবার যেন জল আর আবর্জনা থেকে মুক্ত করা হয়। আর নিরাপত্তার বিষয় কি মনে হয়, সাধারণ মানুষ কি অবস্থায় রয়েছে চাকদায়? নিরাপত্তা বলতে এই যে যানজটটা খুব হয় এবং জল জমে এবং ময়লাগুলো যেভাবে রাস্তায় থাকে, হ্যাঁ, সেগুলো মাঝে মাঝে পৌরসভা পরিষ্কার করে, কিন্তু মাঝে মধ্যে রোজকার পরিষ্কার করার কথা তো রোজকার সেভাবে হয় না। কেন বারবার মনে হচ্ছে যে জল জমা এবং তারই সঙ্গে নিরাপত্তার কথা এবং নিকাশি ব্যবস্থা নিয়ে কথা উঠছে? কি মনে হয়? যদি আমরা শুরুতে শুনলাম যে সুখী নাকি চাকদার মানুষ, তাই কি? মানে বিগত দিনগুলো যদি আপনি দেখেন, আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, তাও মোটামুটি 15-20 বছর আগে আমরা হেরিকেনের আলোতে পড়াশুনো করেছি। এখন দেখবেন কারেন্ট যেটা লোডশেডিং, আগে যেটা লোডশেডিং সরকার ছিল, এখন দেখবেন লোডশেডিং বলতে কিচ্ছু নেই। হ্যাঁ, ময়লা একটা সমস্যা আছে, কিন্তু মোটামুটি ময়লা আমাদের চাকদার মানুষ দেখছে যে পরিষ্কার হচ্ছে, ময়লার কোনো সমস্যা নেই। তারপরে জল একটু জমে, বৃষ্টিতে সর্ব জায়গায় জল জমে। আমরা জল একটু জমে, জঞ্জাল একটু জমে, সবই একটু হচ্ছে। আপনি বলছেন যে খুব বেশি পরিমাণে হয়, কেন? তাহলে আপনাকে বৃষ্টিতে এসে নিজেকে দেখে যেতে হবে যে সমস্যাটা কোথায়। প্রথম কথা, যান নিয়ন্ত্রণের কোনো নিয়ন্ত্রণ বিধি নেই। স্কুল টাইমে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা এর আগেও হয়েছে, কিছুদিন আগেও হয়েছে, আবারও হতে পারে। আমরা শুধু প্রমাদ গুনছি। এখানে একখানা বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ আছে, এখানে বাচ্চা মেয়েরা যায়, সেই সময় বড় বড় গাড়িগুলো ঢোকে।
ঠিক আছে, চূড়ান্ত অব্যবস্থার মধ্যে দিয়ে চাকদার এই বর্তমানে চলছে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানোর কি হয়েছে, প্রশাসন দেখছে, পরিলক্ষিত করছে প্রতিটা। আসবো আপনার কাছে, কেন ভুল কেন? একদম ভুল। অ্যাকচুয়ালি উনি যেভাবে বলছে যে চাকদায় মানে প্রশাসন বা যানজট, তাহলে আপনি এখন দেখুন তো এখানে রাস্তা দিয়ে তো এখন তো দুপুরবেলা বিকালবেলা একটা যানজট দেখা যাচ্ছে কিনা। উনি বলার কথা বলছে, হ্যাঁ অবশ্যই স্কুল টাইমে যানজট থাকবেই, তার সমাধানও আছে। বিভিন্ন পৌরসভার কর্মীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে যানজট ফাঁকা করে। আর যেহেতু বলেন জল সমস্যা, এটা দীর্ঘদিনের সমস্যা। চাকদা পুরনো পৌরসভা এর আগে বিগত 15 বছর আগে যেভাবে অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা করেছে তার ফল ভুগছে চাকদা। এটা কিছু কিছু জায়গায় যে পূর্বে খামতি ছিল না তা নয়, নিশ্চিতভাবেই ছিল, কিন্তু খামতিটা সমস্যাটার সমাধানের জায়গায় সমস্যা আরও বড় করে তৈরি হয়েছে। আমাদের চাকদাবাসীর ক্ষেত্রে সবথেকে বড় প্রশ্ন যেটা, সমস্যা নিশ্চিতভাবেই প্রত্যেকের জীবনেই থাকবে। একটা ঘর করবেন, ঘর করার পরে সমস্যা তৈরি হবে। সুতরাং ড্রেনেজ ব্যবস্থা বলুন বা যাই বলুন না কেন, রাস্তাঘাট উন্নয়নের যখন করবেন সেটা কিছু সমস্যা থেকেই যাবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যার সমাধানের জন্য আমরা সবাই তাকিয়ে থাকি। সেই সমাধানের পথ তো আমরা খুঁজে পাইনি বিগত। কেন এই প্রসঙ্গ উঠে আসছে জানি না, আসবো। কিন্তু এই জায়গায় যে জঞ্জালের কথা, তার সঙ্গে জল জমার কথা আপনি বললেন, সুখে আছে চাকদার মানুষ, সুখে আছে। আমি জাস্ট একটা কথা বলিনি, সেই জায়গায় দাঁড়িয়ে জল জমা নিয়ে বারবার কথা উঠে আসছে সামান্য বৃষ্টিতে। দুই হচ্ছে জঞ্জালের কথা। উনি বললেন যে রোজকার পরিষ্কার হওয়ার কথা, কিন্তু মাঝে মধ্যে হয়। কেন মাঝে মধ্যে হয় বলে বলছেন? উনি হয়তো কোনো কারণে মিস করে গেছে, দেখুন হয়তো একদিন 2 দিন কোনো কারণে গ্যাপ যেতে পারে, কিন্তু রেগুলার যদি মানে জঞ্জাল যদি রেগুলার পরিষ্কার না হয় তাহলে এখানে রাস্তা বন্ধ হয়ে যেত, স্তূপাকার তৈরি হয়ে যেত। এটা আমার মনে হয় উনার কোনো কারণে রাস্তার মধ্যে জঞ্জালটা আসবে কেন, রাখার এই রাস্তার মধ্যে জঞ্জালটা স্ট্যাক করা হচ্ছে, এটা কি পরিকল্পিত? না 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 না, আমাদের চাকদা ডাম্পিং গ্রাউন্ড করা হয়েছে, কেনা হয়েছে, ওটা অনগোয়িং কাজ চলছে। আপনারা এত বছরে আমরা যেটা করেছিলাম বামপন্থী পৌর বোর্ডের সময় একটা ডাম্পিং গ্রাউন্ড করা ছিল, সেই জায়গাটাকে করতে দেয়া হয়নি, তখন মানুষকে ভুল বোঝানো হয়েছে। একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। বামপন্থী আমলের ফল আমরা ভুগছি। মানুষ যেমন বলে না যে গঙ্গার শুকিয়ে যায়, রেখা থেকে যায়, সেরকম বামপন্থী কুশাসনের ফল আমরা ভুগছি চাকদাবাসী। পুরোটাই অপরিকল্পিত ব্যাপার। 32 বছর ওনারা রাজত্ব করেছেন। জল সমস্যার সমাধান হবে প্রত্যেকের কাছে এক লাইন করে, কি মনে হয়, আশাবাদী? আমরা তো অবশ্যই আশাবাদী আমাদের পৌরসভার কাছে, যেন আগামী দিনে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাই। জল সমস্যা থেকে পাওয়া যাবে। ব্যবসা সমিতি যদি ড্রেনগুলো ঠিক মতন করে করতে দেয়, ব্যবসা সমিতি থেকে ড্রেনগুলো করেছে, তাদের ওপর দিয়ে দোকান পাশারি করে বসে আছে, তো বাধা তারা করতে গেলে তাদেরও আবার বাধা পড়তে হচ্ছে আমার যা মনে হয়। সমস্যার সমাধান হবে জল যন্ত্রণা থেকে। শুনুন, জল যন্ত্রণা যেভাবে কথাটা উঠে আসছে চাকদার বুকে, কিন্তু সেরকমভাবে জল যন্ত্রণা নেই। ও মা, এখানে সবাই তো সেই কথা প্রসঙ্গে বলে দিচ্ছেন যে জল যন্ত্রণা একটা বড় সমস্যা। ম্যাক্সিমাম সমাধান হয়ে গেছে, সামান্য কিছু হয়তো আছে, সেটা আগামী দিনে একদম ঠিক হয়ে যাবে। খুব ভারী বৃষ্টি একদম আপনি যেখানটায় যাবেন সেখানটাই এটা আছে। সাময়িক কিছু সুখী এবং তারপর সমস্যার কথা এলো, তাহলে কি বলছেন যে সবাই তো প্রত্যাশা করছেন যে হ্যাঁ সমাধান হয়ে যাবে? নিশ্চিতভাবেই প্রত্যাশা তো প্রত্যেকেরই থাকবে। আমরাও প্রত্যাশা করি, আমরাও আগামী পৌর বোর্ড বা বর্তমান পৌর বোর্ডের কাছে যারাই থাকুক না কেন, তাদের কাছে সাধারণ মানুষের জন্য প্রত্যাশা করব যে আমাদের প্রত্যাশা সফলভাবে আমরা যাতে যাতায়াত করতে পারি, যাতে জল যন্ত্রণা ভুগতে না হয়, যাতে জলা জমিগুলো নতুন করে যে ভরাটের চারিদিকের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলো যাতে বন্ধ হয়। জলা জমি ভরাট একদম মিথ্যা কথা। আর চাকদার কমরেডরা যেভাবে জল যন্ত্রণা বলছে, তো জুতো খুলে দেখা উচিত প্রত্যেকের পায়ে, তাহলে হাজা হয়ে যেত। এমন আড্ডা চলতেই থাকবে এবং তারই সঙ্গে কিন্তু চায়ের আড্ডায় তর্ক এবং তর্কের তুফান যে থাকবে তা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। যদিও চাকদার মানুষের নানান বক্তব্য ইতিমধ্যেই চায়ের আড্ডায় গল্পে উঠে এলো। অপেক্ষা করতে হবে সমস্যা এবং তার সমাধান কোন পথে, তার জন্য চোখ রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।